বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় শিবচরের মুখে কালো মাস্ক পরিধান করে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংগঠনের সহ শিলচরের জনগণ ও ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজিরা মুখে কালো মাস্ক পরিধান করে প্রতিবাদ করেন। শুক্রবার এই প্রতিবাদ জানান তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাই কমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। ছাত্র আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যারা বাংলাদেশের সরকারি চাকরি করছেন তারাও নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা আরো বলেন, কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না, সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা 3টি মেমোরেন্ডাম সাবমিট করেছি। একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। বাংলাদেশে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম সেই ধর্মের উপর আঘাত আনা, তাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। এগুলো অবিলম্বে বন্ধ করুন, তা নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব। গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগবে। বাংলাদেশে এদিক দিয়ে সাবধান হতে হবে তাদের শান্ত হয়ে যাক। আগে যেমন সুন্দর বাংলা ছিল, বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমদিক দিয়ে, ট্রেন দিয়ে, বাস দিয়ে, উড়ান দিয়ে সমদিক একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল। সেই মেলবন্ধনটা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকব। আমাদের এই কাছাড় কত সুন্দর, এখানে হিন্দু মুসলিম সব আছে, আমরা সবাই একসাথে রয়েছি। আমরা চাই বাংলাদেশের হিন্দু মুসলিম একসাথে থাকবে।